স্বাগতম দ্য ডেইলি কর্পোরেটের সাপ্তাহিক আয়োজন কর্পোরেট ফ্রাইডেতে। চলুন জেনে নিই সপ্তাহ জুড়ে কর্পোরেট দুনিয়ার আলোচিত খবর। ৫ ইসলামিক ব্যাংকের শেয়ার দরে ভয়াবহ পতন। রাজনৈতিক পরিবর্তনের পর গত এক বছরে ৫ ইসলামিক ব্যাংকের শেয়ার দরে বড় পতন দেখা গেছে। শুধু জুলাই থেকে সেপ্টেম্বর ৩ মাসেই তাদের বাজার মূল্য কমেছে প্রায় ৯২৬ কোটি টাকা। প্রবাসী রেমিটেন্সের নতুন যুগ। ব্র্যাক ব্যাংক ও ভেলক্স পে অংশীদারিত্বে চুক্তি। অস্ট্রেলিয়া থেকে রেমিটেন্স প্রবাহ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও ভেলক্স পেজের মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। এখন প্রবাসীরা ভেলক্স পেজ অ্যাপের মাধ্যমে সরাসরি রিয়েল টাইমে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। ঢাকা ব্যাংকের এআই চালিত ই-ঋণ ডিভাইস অ্যাপ উদ্বোধন। ২৪শে সেপ্টেম্বর ঢাকা ব্যাংক চালু করেছে ই-ঋণ ডিভাইস অ্যাপ, যা স্মার্টফোন ও ডিভাইস কেনার জন্য ডিজিটাল লোন সুবিধা দেবে। এর লক্ষ্য সার্ভিস প্রফেশনাল ও মাইক্রো উদ্যোক্তাদের প্রযুক্তি ব্যবহারে সহায়তা করা। সেপ্টেম্বরে রেমিটেন্সে ১২% প্রবৃদ্ধি। সেপ্টেম্বর ২০২৫-এ রেমিটেন্স প্রবাহ বেড়েছে ১২%, মোট এসেছে $২.68 বিলিয়ন। ত্রৈমাসিকে এ সংখ্যা দাঁড়িয়েছে $৭.58 বিলিয়ন, যা স্থিতিশীল প্রবাহের ইঙ্গিত দিচ্ছে। বাটা শু কোম্পানির মুনাফা ৪১% হ্রাস। এবছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে বাটা শু কোম্পানির নিট প্রফিট নেমে এসেছে ১৯.৬ কোটি টাকায়, যা গত বছরের তুলনায় ৪১% কম। চাহিদা কমে যাওয়ায় কোম্পানিটি সংকটে পড়েছে। যুদ্ধবিমান কেনার প্রস্তাব। বায়ুসেনা আধুনিকায়নের নতুন উদ্যোগ। বাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে বাংলাদেশ ২০টি চীনা জে-10 মাল্টি-রোল জেট কেনার প্রস্তাব দিয়েছে। বিষয়টি এখন মূল্যায়ন পর্যায়ে রয়েছে। সংকটে থাকা ৫ ইসলামিক ব্যাংক একীভূত করার প্রস্তাব। সিস্টেমিক স্থিতিশীলতা ফেরাতে ৫ ইসলামিক ব্যাংক একত্রে ইউনাইটেড ইসলামিক ব্যাংক হিসেবে একীভূত করার প্রস্তাব উঠেছে। এতে ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে। বাংলাদেশ সৌদি আরব শ্রম চুক্তি। দক্ষ কর্মীর সুযোগ বাড়ছে। দক্ষ কর্মী নিয়োগ প্রক্রিয়া গতি আনতে বাংলাদেশ ও সৌদি আরব নতুন শ্রম চুক্তি স্বাক্ষর করেছে। এতে কর্মীদের কল্যাণ ও প্রবাসী সুযোগ বাড়বে। ব্যাংকিংয়ে দ্রুত পেমেন্ট রূপান্তর। ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ব্যাংকগুলো ক্রেডিট, ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট ও ডিজিটাল পেমেন্ট সেবার সম্প্রসারণ করছে। প্রতিটি সক্রিয় ডিভাইসের মাধ্যমে লেনদেন আরও সহজ হবে। ইস্টার্ন ব্যাংক শ্রীলঙ্কান হলিডেজ অংশীদারিত্বে ভ্রমণ সুবিধা। নতুন অংশীদারিত্বে ইস্টার্ন ব্যাংকের কার্ডধারীরা পাবেন বিশেষ ট্রাভেল অফার ও প্রিমিয়াম সার্ভিস, যা গ্রাহক অভিজ্ঞতাকে করবে আরও সমৃদ্ধ। সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার। তিনি বলেন, যুব সমাজের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হলে এমন একটি তহবিল দরকার যেখানে বিনিয়োগ মানে শুধু লাভ নয়, সমাজে ইতিবাচক প্রভাবও তৈরি করা। বাটা শু কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন। বাটা শু কোম্পানি বাংলাদেশ লিমিটেড ঘোষণা করেছে ফারিয়া ইয়াসমিন প্রতিষ্ঠানটির নতুন ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন। তিনি বাটার ইতিহাসে প্রথম বাংলাদেশি নারী এমডি। এ ছিল সপ্তাহের কর্পোরেট দুনিয়ার কিছু আলোচিত খবর। আরও জানতে চোখ রাখুন দ্য ডেইলি কর্পোরেটের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। কণ্ঠ উপস্থাপনায় আফসানা তাসনিম। ধন্যবাদ।